পৌরাণিক উপাখ্যান। শিবের শরভ অবতারের পৌরাণিক ব্যাখ্যা কি? শরভ অবতার হলেন ভগবান শিবের অত্যন্ত শক্তিশালী ও রহস্যময় একটি রূপ, যা সিংহ ও পাখির সংমিশ্রণে তৈরি একটি অশুভ নাশক সত্তা। বিষ্ণুর উগ্র নৃসিংহ অবতারকে শান্ত করতে এবং বিশ্বের ভারসাম্য রক্ষায় শিব এই রূপ ধারণ করেছিলেন। শরভ সাধারণত ৮টি পা বিশিষ্ট সিংহ পাখি হিসেবে বর্ণিত, যা সর্বোচ্চ শক্তি ও সুরক্ষার প্রতীক। শরভ আসলে কি? হিন্দু পুরাণ অনুযায়ী এটি একটি অতিকায় প্রাণী যা সিংহকে শিকার করতে পারে। শরভ হল ৮ পা বিশিষ্ট এক শক্তিশালী প্রাণী, যা অর্ধেক সিংহ এবং অর্ধেক পাখি। এটি সিংহ বা হাতির চেয়েও বলবান এবং এক লাফে উপত্যকা অতিক্রম করতে পারে। সাধারণ অর্থে এটি এক বিশেষ প্রজাতির হরিণকেও বোঝায়, যাদের পা খুব লম্বা ও শক্তিশালী হয়। শরভ প্রধানত হিন্দু পৌরাণিক কাহিনীতে বর্ণিত সিংহ অপেক্ষা শক্তিশালী এবং ৮টি পা বিশিষ্ট একটি কাল্পনিক বা বিশেষ মৃগজাতীয় প্রাণী। এটি ভগবান শিবের একটি রুদ্র অবতার হিসেবেও পরিচিত। শরভ অবতারের প্রধান কারণ কি? ভগবান বিষ্ণু যখন হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহ অবতার রূপে ধারণ করেন, ব্যাঘ্র নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধের পরেও তার ক্রোধান্বিত রূপ শান্ত হয়নি। তার এই সংহারী ক্রোধ মহাবিশ্বের জন্য সকলের বিপদের কারণ হতে পারে ভেবে দেবতারা শিবের শরণাপন্ন হন। নৃসিংহকে শান্ত করতে শিব প্রথমে বীরভদ্রকে পাঠান, কিন্তু তিনি ব্যর্থ হলে শিব নিজে শরভ রূপ ধারণ করেন। পুরাণ অনুযায়ী শরভ ছিলেন ৮ পা বিশিষ্ট এবং সিংহের চেয়েও শক্তিশালী। তার বিশাল ডানা, তীক্ষ্ণ নখ এবং সহস্র হাত ছিল। অনেক বর্ণনায় তাকে সিংহ ও ঈগলের মিশ্রণ হিসেবে দেখানো হয়। শরভ তার বিশাল ডানা ও নখর দিয়ে নৃসিংহকে জাপটে ধরেন এবং তাকে শান্ত হতে বাধ্য করেন। কোনো কোনো পুরাণে উল্লেখ আছে যে শরভ নৃসিংহকে শূন্যে তুলে আছাড় মারেন, যার ফলে বিষ্ণু তার নৃসিংহ রূপ ত্যাগ করে শান্ত প্রতিমূর্তিতে ফিরে আসেন। এই অবতারের মাধ্যমে শিব ও বিষ্ণুর একত্বের কথা বলা হয়েছে। নৃসিংহ শান্ত হবার পর শিবকে শরবেশ্বর নামে স্তুতি করেন এবং জানান যে তারা দুজনেই আসলে এক। দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে, বিশেষ করে তামিলনাড়ুর ভাস্কর্যে শিবের এই শরবেশ্বর মূর্তি দেখা যায়। শরভ অবতারকে মহাবিশ্বকে রক্ষা করার জন্য শিবের একটি বিশেষ ও শক্তিশালী প্রকাশ হিসেবে বিবেচনা করা হয়।